কিছু দূর পড়াশোনা করার পরে যখন নিজেকে পণ্ডিত মনে করে, তখন ইসলামের বিভিন্ন আকাম হুকুম গুলো সেও অস্বীকার করে। আমি ভাই সবার উদ্দেশ্যে বলি, তাকে আটকান, এখনো সময় আছে। যেভাবে ইসলামের মধ্যে ফেতনা সৃষ্টি করতেছে, মুসলমানের মধ্যে যদি এরকম নাস্তিক মার্কা মানুষ থাকে, এরকম নাস্তিক মার্কা মহিলা মানুষ থাকে, তাহলে ইসলাম ধ্বংস হতে বেশি সময় লাগবে না। দেখুন তার বক্তব্য, দেখুন সে মনে হয় আলেম ওলামার থেকেও অনেক বেশি ভালো জানে। মনে আছে মমতাজ যখন সংসদ ভবনে দাঁড়িয়ে বলছে উনি বোখারি শরীফ মুসলিম শরীফ সবকিছু পড়ে, নিজেকে পণ্ডিত মনে করতো। আর এখন বর্তমানে দেখতেছি মমতাজের মতো এই ক্যাটাগরিও কিছু মানুষ বর্তমানে আছে। সবাই এই ভিডিওটা দেখেন, ভিডিও থেকে কি বুঝলেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। বোরকা কোনো ইসলামী পোশাক নয়, এটা আরব দেশের একটা পোশাক। আমার সৃষ্টিকর্তা আমার আল্লাহ পবিত্র কোরআন শরীফে বলেছে তোমরা ঢেকে চলাফেরা করো। কোথাও বলে নাই হাত মুজা, পা মুজা, মুখ ঢাইকা তারপর চলাফেরা করো। সাধারণ শিক্ষার্থীর বক্তব্যগুলো দেখুন, সে কি বল। যখন বোরকাটা পরি তখন নিজের প্রতি নিজেই সেফ ফিল হয় যে আমি সেফ আছি। পর্দা করাটা অবশ্যই জরুরি, ইসলামী বিধানে আছে, যতটুকু স্বাধীনতা বজায় রেখে চলা যায় আর কি। ধর্ষণ থেকে মুক্ত হওয়া যায়, ইফটিজিং থেকে মুক্ত হওয়া যায়। আমরা যদি ওভাবে একটু ওয়েস্টার্ন পরে বের হয়ে, ওড়না ছাড়া বের হয়ে, অবশ্যই ছেলেদের চোখ যাবে, এটা ছেলেদের যাবে, এটা যেহেতু বিপরীত লিঙ্গ স্বাভাবিক।